নমস্কার, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার যে বাজেট পেশ সেটা কিন্তু গতকাল 22শে জুনের বাজেটে কিন্তু বরাদ্দ হয়ে গেছে। এবং সেই 22শে জুন আমাদের রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় তিনি পরিষ্কার জানিয়েছেন, যেটা আপনারা জেনে থাকবেন যে 2000 টাকা করে দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু দেওয়া হবে না। স্বপন দাশগুপ্ত মহাশয় তিনি পরিষ্কার বাজেট পেশে কিন্তু বলেছেন সেটাকে শুধুমাত্র 500 টাকা বাড়ানো হয়েছে। অতএব 1500 টাকা করে প্রত্যেক মাসে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। ইতিমধ্যে আপনারা যারা 1000 টাকা করে পেয়ে আসছিলেন তাদেরকে শুধুমাত্র 500 টাকা বাড়ানো হয়েছে। 1500 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। 2000 টাকা করে যেটা দেওয়ার কথা ছিল আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার ভোটে আসার আগে, তারা যখন বলেছিল যে ভোটে জিতলে 2000 টাকা করে দেওয়া হবে, এবারে কিন্তু সেটা হচ্ছে না। 500 টাকা বাড়ানো হয়েছে, 1500 টাকা প্রত্যেক মাসে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এবারে প্রশ্ন, এই যে টাকাটা পাওয়ার জন্য আপনাদেরকে কি নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে, সেটাও আজকের ভিডিওতে জানাবো। বা যারা আবেদন করে রেখেছেন এখনও পর্যন্ত পেন্ডিং পড়ে রয়েছে, অ্যাপ্রুভ হয়নি, আপনাদের সমাধান কি রয়েছে সেটাও আজকের ভিডিওতে জানাবো। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে বলবো, যদি আপনি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দেবেন। দেখুন, 22শে জুনের বাজেট পেশে সেখানে কিন্তু আমাদের যে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় তিনি বললেন যে এবারে কিন্তু বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার টাকা 500 টাকা বাড়িয়ে 1000 টাকা থেকে 1500 টাকা করে এবার থেকে প্রত্যেক মাসে কিন্তু দেওয়া হবে। 2000 টাকা করে দেওয়া হবে না। তো কবে থেকে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, সম্ভবত আগামী মাস থেকে অর্থাৎ জুলাই মাসের ফার্স্ট উইকের থেকে কিন্তু এই টাকাগুলো ঢুকতে শুরু করবে। 22শে জুন কিন্তু বাজেট পেশ হয়েছে, অর্থাৎ সম্ভবত আগামী জুলাই মাস থেকে ফার্স্ট উইক থেকে আপনাদের 1500 টাকা করে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, যারা এতদিন 1000 টাকা করে পাচ্ছিলেন। বোঝাতে পারলাম? এবারে প্রশ্ন, যে যারা নতুন আবেদন করেছেন তাদের কি টাকা ঢুকবে? দেখুন, এখন কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে, আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করে নেবেন এবং আপনার স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে কিন্তু আগামী মাস থেকে আপনার টাকা ঢুকে যাবে, এবং যদি পেন্ডিং থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আরও ওয়েট করতে হবে যতক্ষণ না অ্যাপ্রুভ হয়। এবারে যদি আপনাদের স্ট্যাটাসটা পেন্ডিং হয়ে থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি, আপনি আপনার বিডিও স্তরের অফিসে গিয়ে একবার খোঁজ নিন এবং সেখানে জানতে চান যে আপনার যে আবেদন, যে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার যে আবেদন সেটা এখনও কেন পেন্ডিং রয়েছে। সেখানে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার বা আধার নাম্বার যে কোনো একটা দিলেই কিন্তু সেখানকার আধিকারিকরা বলতে পারবে যে কেন আপনার স্ট্যাটাসটা এখনও পেন্ডিং রয়েছে বা কবে নাগাদ সেটা অ্যাপ্রুভ হতে পারে। তো যদি আপনার স্ট্যাটাসটা পেন্ডিং দেখায় তাহলে কিন্তু আপনারা বিডিও স্তরের অফিসে গিয়ে একবার খোঁজ নিয়ে নিন। দেখুন, এবারে বলবো যে আপনাদের নতুন করে এই যে টাকাটা, সেই টাকাটা পাওয়ার জন্য কি আপনাদেরকে আবেদন করতে হবে? দেখুন, আমি আপনাদেরকে বলি, এই টাকাটা পাওয়ার জন্য এই যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার যে 1500 টাকা, এই টাকা পেতে কোনো প্রকার আপনাদেরকে কোথাও ছটাছুটি করে বা রৌদ্রে গিয়ে নতুন করে কোনো ফর্ম কিন্তু আপনাদেরকে ভরতে হবে না, কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না। আপনাদের যে আগে টাকাটা ঢুকতো সেই টাকাটাই কিন্তু এবারে 1500 টাকা করে অটোমেটিক্যালি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। অতএব এই 1500 টাকা পাওয়ার জন্য কোথাও আপনাদেরকে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। তবে যারা নতুন অ্যাপ্লিকেন্ট, যারা নতুন করে যারা আবেদন করতে চাইছেন তাদেরকে কিন্তু আবেদনটা করতে হবে, তারপরে কিন্তু এই টাকাটা মিলবে। এবং এখানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমেও
আবেদন করতে পারবেন। উমাং বলে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার আবেদন কিন্তু আপনারা করতে পারবেন। এর যে আবেদন প্রসেস সেই নিয়ে একটা গোটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। একবার ফুল প্রসেসটা দেখে নিন কিভাবে বার্ধক্য ভাতার জন্য আপনারা আবেদনটা করতে পারবেন। তবে যারা চাইছেন অফলাইনের মাধ্যমে আবেদনটা করবেন, আপনাদেরকে বলে রাখি জনকল্যাণ যে শিবির সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। 3 থেকে 4 দিন কিন্তু সেই জনকল্যাণ শিবিরটা হয়েছে। তবে চিন্তা নেই, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু আবার জানিয়েছেন আবারও কিন্তু নতুন করে রাজ্যের ব্লকে ব্লকে প্রত্যেকটা ব্লকে আবারও কিন্তু জনকল্যাণ শিবির হবে। তখন কিন্তু সেই জনকল্যাণ শিবিরে গিয়ে অফলাইনের মাধ্যমে আপনারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার নতুন আবেদন কিন্তু আপনারা তখন কিন্তু করতে পারবেন। না হলে এখন কিন্তু আপনারা পোর্টাল খুলে গেছে, নতুন পোর্টালে গিয়ে কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতার আবেদনও করতে পারবেন। তো গোটা বিষয়টা আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম। 1000 টাকার পরিবর্তে 1500 টাকা করে কিন্তু এবারে দেওয়া হবে, 2000 টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে না। তো বোঝাতে পারলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে প্রত্যেককে বলবো এই ভিডিওটিকে যত পারেন তত শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সাথে। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এক্ষুনি এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।